أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী ডাঙ্গাপাড়া জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি হয়েছি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল্লিল আলামিন যিনি এই পৃথিবীতে না আসলে আমরা হলো কোরআনুল কারীম পেতাম না, যিনি আসলে আমরা দিনটা আমাদের হতো না, আমাদের দিনটা হতো না, ইহুদি খ্রিস্টানদের হতো। আর সেই নবীজি আসা অন্ধকার আয়ামে অন্ধকার জাহিলি যুগের থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে এসেছেন, হেদায়েতের দিকে নিয়ে এসেছেন। সেই নবীজির ওপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন মান জাআতিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন মান জাআতিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আর আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্শিদে নববীতে বসা আছেন। হঠাৎ করে এক ভিক্ষুক এসে বলছেন, এ নবী আমি কিছুদিন থেকে না খাওয়া আছি, 3 দিন থেকে না খাওয়া আছি, আমাকে কিছু অর্থকারী দান করা যাবে? তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বলছেন, ও ওমর তুমি 1 দিরহাম দান করো, 1 দিরহাম টাকা দান করো, 1 দিরহাম টাকা। হযরত ওমর নবীজির কথা মতো 1 দিরহাম
টাকা দান করলেন, 1 দিরহাম দান করে। এখন যদি আমরা 1 দিরহাম টাকা দান করি রমাজান মাসে, অন্য মাসে 10টি নেকি হবে। আর রমাজান মাসে 1 দিরহাম টাকা দান করলে 70 গুণ সওয়াব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর অন্য মাসে কয়টি? 1 দিরহাম টাকা দান করলে কয়টি নেকি? 10টি নেকি। হযরত ওমর নবীজির কথা মতো 1 দিরহাম টাকা দান করলেন, হযরত ওমর 10টি নেকি পেলেন। আর আমার নবীজি কথা দিয়ে সহযোগিতা করলেন, বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, পরামর্শ দিলেন, দিয়া দান করলেন হযরত ওমর দান করে 10টি নেকি পেয়েছেন। আর আমার নবীজি সহযোগিতা করে 10টি নেকি পেয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সহযোগিতা করে আমরা মসজিদে বালু দান করি, টাকা দান করি, মসজিদে কত বুদ্ধি দিয়া কতজনের জমি জমা দেয়, দিয়া সহযোগিতা করে। এই দানের সব কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। কিয়ামত পর্যন্ত যিনি মসজিদে মাটি দিয়ে দিয়েছেন, যিনি মসজিদে একটা ইট দিয়েছেন, বালু দিয়েছেন, রড দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, যেটাই কেন না দেখ, সেটা হলো সদকাতুল জারিয়া হয়ে কবরে পৌঁছা যাবে। সবার যারা যারা এইগুলো কাজ করেছেন, ভালো ভালো কাজ করেছেন, ভালো ভালো কাজের সন্ধান খুঁজেছেন, এরা আসলে কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পেতেই থাকবে। একটা উদাহরণ দিই, ধরেন এই ভাইটা কি করেছেন, এখন যুবক অবস্থায় একটা যুবতী মহিলাকে দেখে এনার আকৃষ্ট হয়ে গেছেন। একটা উদাহরণ দেওয়া হচ্ছেন, তখন কি করতে, উনি হলো জেনাটা করে ফেলেছেন, জেনা করেছেন। আর আপনি ধরেন সহযোগিতা করেছেন, পরামর্শ দেয়া, তখন ওই ভাইটা জেনা করেছেন, যেই পাপটা হয়েছেন। আর যেই পাপ হয়েছেন, যখন আমরা কিয়ামতের ময়দানে উঠবো, কিয়ামতের ময়দানে উঠে বলবো, আল্লাহ, এই ভাইটা যখন বলবে কি, আল্লাহ আমি তো জিনা করি নাই, আমার আমল নামাই জেনার কেন পাপ, আল্লাহ জেনার কেন পাপ, তখন বলবে ওই ভাইটা জেনা করেছেন আর হলো আপনি সহযোগিতা করার জন্য একই পাপের ভাগী হয়ে গেছেন। ধরেন একটা ভাই, এই ভাইটা কি করছেন, ফরজ হজ করার জন্য টাকা গুঁজেছেন 6 লাখ টাকা। 6 লাখের থেকে এখন 5 লাখ টাকা লাগে, 5 লাখ টাকা লাগে ফরজ হজ করতে, ফরজ। আর উমরা করতে 1.5 লাখ টাকা, আর ফরজ করতে 5 থেকে 6 লাখ টাকা লাগে। কারণ এই ভাইটা গরিব, একটা উদাহরণ দেওয়া হচ্ছে, গরিব। আর এই ভাইটা বড় লোক। কি করেছেন, যখন বড় লোক ভাইটা হজ করতে যাচ্ছেন, এই বাড়ি থেকে ধরেন মসজিদের ভেতর থেকে এখনই ধরেন সাবত যাচ্ছে, তখন কি করলেন, চাচাজি কি করলেন, জিনিসপাতি আছেন, সব জিনিসপাতি নিয়ে গেলেন ঢাকা পর্যন্ত, ঢাকা বিমানবন্দর, ঢাকা হেলিকপ্টার যেখানে থাকে ঢাকায়, সেই পর্যন্ত নিয়ে গেলেন। সেই পর্যন্ত নিয়ে যাওয়ার পরে এগা দিলেন, তারপরে হেলিকপ্টার নিয়ে চলে গেলেন সৌদি। উনি হজ করেছেই সওয়াবটা পেয়েছেন, আর ইনি সেই সহযোগিতা করে সেই সওয়াব পাবেন। মান জাআতিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন উঠবে, এই ভাইটা যখন বলবে আল্লাহ আমি তো কোনো হজ করি নাই পৃথিবীতে, আমি হলো গরিব মানুষ ছিলাম, এত টাকা পয়সা অর্থকারী ছিল না, আমি তো হজ করি নাই। হজের আমলনামা, আমার আমলনামায় হজের সওয়াব মানে কি? তখন বলবেন, আল্লাহ বলবেন, ওই ভাইটা বড় লোক ছিলেন, তখন আপনি সহযোগিতা করে জিনিসপাতি এগিয়ে দিয়ে এসেছেন, এই তখন আমারও ফেরেশতারা কোনো ভুল লেখেন নাই, যে ভাইটা হজ করে সওয়াব পেয়েছেন আর আপনি সহযোগিতা করে একই সওয়াব পেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেননা হজ করে যেই সওয়াব পেলেন আর হজ না করে সেই সওয়াবের ভাগী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরতে দাউদ আলাইহিস সালামের ওপর এই দিনটা, আজকের দিন কি, আজকে হলো লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদর রাত কোনো নবী রাসূলদের ওপর
আসে নাই, হযরতে আদম আলাইহিস সালাম পায় নাই, হযরতে মূসা আলাইহিস সালাম পায় নাই, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম পায় নাই, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম পায় নাই, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম পায় নাই, কোন নবী রাসূল পায় নাই। আর আমরা হলো লাইলাতুল কদর রাত্রি পেয়েছি 1000 মাসের থেকেও একটা দিনটা পেয়েছি আমরা লাইলাতুল কদর রাত। আর লাইলাতুল কদর রাত সব নবী রাসূলদের ওপর নাই। আর হলো আমরা হলো ভাগ্যবতী, আমরা হলো ভাগ্যবতী নবী পেয়েছি, ভাগ্যবতী রাসূল পেয়েছি, ভাগ্যবতী দিন পেয়েছি। আমাদের ওপর লাইলাতুল কদর 1000 মাসের থেকেও দ্বিগুণ, 1000 মাসের থেকেও উত্তম। কারোর ওপর কোনো নবী রাসূলদের ওপর লাইলাতুল কদর রাত্রি আসে নাই। আর আমাদের ওপর এসেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরি সালামু হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, কুরআনুল কারীম নাজিল করেছেন লাইলাতুল কদর রাত্রে। আমরা সেই সৌভাগ্যবতী নাকি? আমরা অবশ্যই সৌভাগ্যবতী। লাইলাতুল কদর রাত্রে আমরা হলো নেকি করব, আমল করব। আমলগুলো কি? আমরা হলো কুরআনুল কারীম পড়তে পারি না, আমরা হলো হাদিস পড়তে পারি নাই। আমাদের জন্য আল্লাহ হলো সহজ করে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ কুরআনুল কারীম সহজ করে দিয়েছি। আমি কুরআনুল কারীমটা সহজ করেছি, বাংলা, ইংরেজি, অঙ্ক থেকেও সহজ করা হয়েছে কুরআনুল কারীম। এইগুলো পড়েন নাই, আপনাকে আল্লাহ কিছু বলবেন না। আর কুরআনুল কারীম আর হলো আপনার কুরআনুল কারীম শিখতেই হবে, শিখতেই হবে। কুরআনুল কারীম ফরজ। তলাবুল ইলমি ফারদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারীর উপর কুরআনুল কারীম শিক্ষা ফরজ। আমাদের কুরআনুল কারীম শিখতেই হবে। আমরা যতই বড় আল্লাহর ওলি দাবি করি না কেন, যতই বড় আল্লাহর ওলি দাবি করি না কেন, আমরা জাহান্নামে যাব। কেননা কুরআনুল কারীম শিখতে হবে। কুরআনুল কারীম ফরজ করে দিয়েছে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারীর উপর কোরআন শিক্ষা ফরজ। আমাদের কোরআনুল কারীম শিখতে হবে। আমরা যদি কোরআনুল কারীম না শিখে মৃত্যুবরণ করি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে অন্ধ অবস্থায় তোলা হবে। কি অবস্থায়? অন্ধ অবস্থায় তোলা হবে। আর আমাদের কুরআনুল কারীম শিখতেই হবে। আমাদেরকে আল্লাহ 1000 মাসের থেকেও একটা রাত দিয়েছেন, আর একটা দিন দিয়েছে, আজকে সোমবার দিন। একটা 1000 মাসের থেকেও একটা দিন উত্তম, একটা রাত উত্তম দিন, সেটা হলো লাইলাতুল কদরের দিন, হলো সোমবার। আজকে হলো লাইলাতুল কদর রাত, সোমবার আমাদেরকে দেওয়া হয়েছেন। আল্লাহ কোনো নবী রাসূলদের উপর দেয় নাই। আমরা হলো সেই সৌভাগ্যবতী। লাইলাতুল কদর রাত্রে আমরা হলো নেকি করব, আমরা জিকির কুরআনুল কারীম তেলাওয়াত করব। আমরা কুরআনুল কারীম পড়তে পারি নাই। সূরাতুল ইখলাস কয়বার পড়ব? সূরাতুল ইখলাস 3 বার শুদ্ধ তেলাওয়াত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সূরাতুল ইখলাস 3 বার পড়ব। 3 বার পড়লে কোরআনুল কারীম খতম দেওয়ার সওয়াব পেয়ে যাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা হলো সূরাতুল ফাতিহা শুদ্ধ তেলাওয়াত করলাম। আমরা হলো সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতম দেওয়ার সওয়াব আমাদের আমলনামায় লিখে দেওয়া হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলাস সিরাতিম মুস্তাকিম তানজিনাল আজিজুর রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সূরাতুল ইয়াসিন একবার পড়া যদি হয়, সূরাতুল ইয়াসিন 83 আয়াত একবার যদি পড়া হয় 10 বার কোরআন খতম দেওয়ার সওয়াব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10 বার, একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, এইভাবে যাতে যাতে 10 বার একবার পড়লে 10 বার কোরআন খতম দেওয়ার সওয়াব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر ورن إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরাতুল কাউসার একবার যেই বান্দা একবার পড়বে তার আমলনামায় 7 পারা কোরআন সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কোরআনুল কারীমের 7 পারা সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু নেকির আজকারাত কি? আজকারাত হলো শুধু নেকি কামাই করা। আমাদের কত নেকি কামাই করতে পারি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি ربك ويستغفر إنه كان توابا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুন নসর। নসর মানে কি? নসর মানে বিজয়ী সূরা। সূরাতুন নসর 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 মানে ইজাজা আনাসুরুল্লাহি। আপনারা বুঝতে যদি কষ্ট হয় এজন্য বলা হচ্ছে ইজাজা আনাসুরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহর সাহায্য আমাদের উপর আসবে তাহলে বিজয় হবে, তাছাড়া বিজয় হবে না। এটা হলো সূরাতুন নসর, বিজয়ের সূরা। এই সূরাতুল নসর
একবার যাই পড়বে তার আমলনামাই 10 বার, তার আমলনামাই 7 পারা কোরআন সওয়াব, তার আমলনামা দেওয়া হবে 7 পারা কোরআন, 7 পারা কোরআনুল কারিমের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 7 পারা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমাদের ওপর লাইলাতুল কদর রাত এসেছেন। লাইলাতুল কদর রাত যার তার ওপর আসে না, আর যার তার ভাগ্যে আসে নাই। আমরা হলো জান্নাতি ইসলামী মহাসম্মেলনের ভিতরে বসে আছি। জান্নাত ইসলামী মহাসম্মেলন জান্নাতের বাগিচার ভিতরে বসে আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেছেন। আর সবাইকে আল্লাহ কবুল করবেন না। যাদের কপালে হেদায়েত আছে, তাদের কপালে হেদায়েত আছে, তারাই শুধু এখানে আসতে পেরেছেন। আর জান্নাতের ময়দানে সবাইকে আল্লাহ কবুল করবেন না। যারা সিয়াম পালন করেন নাই তারা তো আসতে পাবেন না। তারা হলো লাইলাতুল কদর রাত পাবে, তারা লাইলাতুল কদর রাত পাবে না। যারা গাঁজা খায়, মদ খায়, সিগারেট খায়, এরা হলো লাইলাতুল কদর রাত পাবে। লাইলাতুল কদর রাত এরা পাচ্ছে না। আর আমরা হলো সৌভাগ্যবতী, আমরা সিয়াম পালন করছি, আল্লাহর তাকওয়া, আল্লাহর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে আমরা কি করেছি? সিয়াম পালন করছি। আমরা হলো 1000 মাসের থেকেও একটা রাতটা উত্তম, এই জন্য আমরা পেয়েছি। আর যাইতাই পাই নাই, যাইতাই পেয়েছে, যাইতাই পাই নাই, আর আমরা পেয়েছি এই লাইলাতুল কদর রাত। লাইলাতুল কদর রাত শুধু সওয়াব, শুধু জিকির জিকির জিকির। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহি, আল্লাহু আকবার, বিসমিল্লাহি, আল্লাহু আকবার। শুধু রাতটা আমাদেরকে দিয়েছে শুধু আমল করার জন্য। এই রাত দিয়েছেন আমাদের জীবনের গুনাহ খাতা সব মাফ করার জন্য। আমরা হলো অপরাধী, আর আল্লাহ হলো সব কিছু ক্ষমা করার মালিক। আল্লাহ ছাড়া আমাদের পাপ ক্ষমা করতে পারবে না। কোনো নবী রাসূলদের উপর দেওয়া হয় নাই, শুধু আল্লাহর উপর সব কিছু আছে। আল্লাহ যাকে ভালোবাসবেন, যাকে দয়া করবেন, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। আর আমরা পেয়েছি সেই লাইলাতুল কদর রাত, কোনো নবী রাসূলদের উপর আসে নাই। আর আমরা কি করব? আমরা হলো কি রোজা পালন করেছি, সিয়াম পালন, ধরেন রোজা ধরেন, এক ভাষায় বাংলা ভাষায় রোজা আর আরবি ভাষায় সিয়াম। আমরা সিয়াম পালন করেছি, আমরা হলো ফেতরাগুলো দিচ্ছি। আমাদের অবশ্যই ফেতরা দিতে হবে। আর যারা সিয়াম পালন করা তাদের জন্য ফেতরা দিতে হবে না, ছোট্ট বাচ্চার জন্য ফেতরা দিতে হবে। তারপরে অসুস্থ হয়েছে সেই বান্দা ফেতরা দিতে পারবে। আবার পরবর্তী রোজাগুলো তুলে নিতে হবে। আর যেই বান্দা সফরে থাকবে সেই বান্দাগুলো রোজা না করলেও চলবে, কিন্তু সফর থেকে ফিরে আসে আবার রোজাগুলো তুলে নিতে হবে, সেই বান্দা ফেতরা দিতে পারবে। এই বান্দাদের জন্য ফেতরা দিতে হবে। আর ফেতরা টাকা বলেন, আর হলো চাউল বলেন। এক সা মানে একটা কাঠা, এক কাঠায় 2.5 থেকে 3 কেজি চাউল একজনার দিতে হবে। সরকারি রেট বলেন। আর নবী রাসূলদের উপর, নবী রাসূলরাও এই কাজই করেছেন। ওরা টাকা দেয় নাই, ওরা হলো চাউল দিয়ে ফেতরা করেছেন। এখনো সেই নিয়ম আছে। আমরা হলো চাউলের ভাগে টাকা দিয়ে করছি। ধরেন 150 টাকা হলে না 120 টাকা ধরেন, সেইভাবে আমরা ফেতরা অনুযায়ী এই ফেতরার টাকা কে পাবে? এই ফেতরার টাকা পাবে 8 শ্রেণীর মুসলমান। কয় শ্রেণীর মুসলমান? সূরাতুল তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই ফেতরার টাকাগুলো পাবেন 8 শ্রেণীর মুসলমান। 1 নম্বর শ্রেণীর মুসলমান যারা হলো যুদ্ধের ময়দানে থাকবে। এখন সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় যুদ্ধ হলো কিতাব কিনে জ্ঞান অর্জন করে মানুষের কাছে প্রচার করা সবচেয়ে বড় জিহাদ। এই শ্রেণীর মুসলমান জাকাত ফেতরার টাকা পাবে। 2 শ্রেণীর মুসলমান
যিনি হলো এতিম, বাবা নাই, মা নাই, কেউ দেখার মতো কেউ নাই, অসহায়, এই কয় শ্রেণী? 2 শ্রেণীর, 3 শ্রেণীর, যিনি অভাব, কষ্ট, দুঃখের ভিতর আছে, ঋণ দানের ভিতর পুঁতে যাইয়া আছে, এনার জন্য জাকাত ফিতরার টাকা দেওয়া যাবে। 4 নম্বর হলো সফরে থাকে, যারা সফরে থাকে, যারা হলো সফরে থাকে তাদের জন্য দিতে হবে। 5 নম্বর যারা হলো ফকির মিসকিন, যাদের কিছু নাই, যাদের কিছুই নেই, একবারে ফকির মিসকিন, এদের জন্য। 6 নম্বর যারা হলো লেখাপড়া শিখেছে কিন্তু বাপ মায়ে খরচ দিতে পারছে না, লেখাপড়া দিতে পারছে না, ভালো আলেম হতে পারছে না, ভালো হাফেজ হতে পারছে না, ভালো মুফতি মুহাদ্দিস হতে পারছে না, এদের জন্য। কেন? বাপ মায়ে টাকা দিতে পারছে না, একবারে খরচটা বেশি হয়েছে, পারছে না, এদের জন্য দিতে পারবেন। 7 নম্বর যারা হলো একেবারে কিছু নাই, আর কিছুই করতে পারছে না, জমি জমা নাই, টাকা পয়সা নাই, কোনো দিকেই নাই, কোনো রোজগার নাই, কামাই নাই, একেবারে মাসুম, একবার অসহায় মানুষটা, এর জন্য 8 নম্বর কার জন্য? 8 নম্বর যাদের স্বামী মরে গেছে, বিধবা, এদের জন্য। এই 8 শ্রেণীর মুসলমানদের জন্য ফিতরা জাকাতের টাকা এদেরকে দিতে হবে। আর আমরা মুসলমান, আমাদের কোনো অভাব নেই, আমাদের কোনো কষ্ট নেই, থাকার পরেও আমরা হলো জাকাতের টাকা, ফিতরার টাকা নিতে চাই। অবশ্যই এরকম হাজার মানুষ আছে, এইগুলো টাকা এইগুলো মানুষের জন্য। কাদের জন্য? এদের জন্য জাকাত ফিতরার টাকা। আমরা কেন খাবো? আমাদের রোজা করার কি দাম, আর আমাদের সিয়াম পালন করার কি দাম? আমরা এইগুলো খাবো কেন? আমরা কষ্ট করে সিয়াম পালন করছি। যারা একবার অসহায় মানুষদের জন্য জাকাত ফিতরার টাকা, এদের জন্য নয়। আমরা এখন ইসলামী মহাসম্মেলন জান্নাতের বাগিচার ভিতর বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক জান্নাতের ভিতর এইভাবে কি করবেন? একটা টেস্ট করবেন, একটা হলো ময়দান করবেন। সেই ময়দানে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরাতুল তোহা পড়বেন। কি পড়বেন? সূরাতুল তোহা পড়বেন। সূরাতুল তোহা পড়বেন। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দাউদ আলাইহিস সালাম সূরা তোহা পড়বেন। আর আমার নবী, আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল রহমান পড়বেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানু আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সূরাতুল রহমান পড়বেন। হযরতে আদম আলাইহিস সালামকে কয় বছর? হযরতে আদম আলাইহিস সালামকে 1000 বছর হায়াতের জিন্দেগি দান করা হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, ও আল্লাহ, এটাকে আমার সন্তান দাউদ, এই দাউদ এটাকে আমার সন্তান মুসা আলাইহিস সালাম। তো আল্লাহ এদের হায়াতের জিন্দেগি কয়দিন? আল্লাহ বলছেন এদের হায়াতের জিন্দেগি আমি কলম দিয়ে লিখে দিয়েছি 40 বছর। কয় বছর? 40 বছর। আদম আলাইহিস সালাম বলছেন আমি বাবা হয়ে 1000 বছর বাঁচবো, আর আমার সন্তান বাঁচবে 40 বছর। এরা হতে পারে না আল্লাহ, হায়াত কি বাড়ানো যাবে না? আল্লাহ তখন বলছেন আর কোনো হায়াত বাড়ানো যাবে না, কলমের কালি ফুরাইয়া গেছেন। তখন হযরতে আদম আলাইহিস সালাম দেখে কয় বছর? 40 বছর থেকে 60 বছর হায়াত জিন্দেগি দান করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম হযরতে দাউদ আলাইহিস সালামকে কয় বছর হায়াত দিয়েছেন? 60 বছর।
40 বছরে তো এদিকে 60 বছর, তাহলে হলো 100 বছর। এখন মানুষের হায়াত 70, 80, 90, 100, 115 বছর, 120 বছর, 150 বছর একটাও শুনি নাই। 120 বছর, 115 বছর এইগুলো শোনা যাচ্ছে। এই জন্য হযরতে আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে 100 বছর জিন্দেগি, 60 বছর দান করেছেন। এই জন্য মানুষরা আমরা 100 বছর বাঁচছি, তাছাড়া আমরা 40 বছর পর্যন্ত বাঁচতাম। এই জন্য ঠিক মতো হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালামের কাছে এসে বলছেন, ও আদম আলাইহিস সালাম, আপনি প্রস্তুতি নেন ইন্তেকাল করার জন্য, আপনি মৃত্যুবরণ করার জন্য একটা প্রস্তুতি নেন। প্রস্তুতি নেব মানে আরও আমি পৃথিবীতে 60 বছর বাঁচবো। তখন আজরাইল আলাইহিস সালাম বলছেন, তুমি মনে হয় পিসের খবর মনে হলে গেছেন, তোমার সন্তান দাউদকে 60 বছর জিন্দেগি দান করেছেন, 60 বছর হায়াত দান করেছেন। এদিকে আদম আলাইহিস সালাম মনে হলে গেছেন, আর মনে নাই। করতে না না আমি আরও 60 বছর বাঁচবো। হযরত আদম আলাইহিস সালামের 1000 বছর পর তার জান কবর হয়েছেন। আর আমরা হলো সেই আদম সন্তান। ধরেন এই ভাইয়ের কাছে 5,000 টাকা আমাদের রাখেছি, এখন 2 বছর পর আশা করছি ভাই টাকা ফেরত দেন। কিসের টাকা? কোনো টাকা নেই গো, কোনো লেখালেখি নেই, কোনো কাগজপত্র নেই গো, কিসের টাকা? কিসের টাকা? কোনো টাকা দেওয়া যাবে না, কোনো টাকা পাবে না। ঠিক আমরা হলো সেই আদম সন্তান। ব্রিজ খাওয়ার পর, কালভার্ট খাওয়ার পর, মানুষের আমানত রাখার পর সেই আমানতগুলো সব ভুলে যাচ্ছি। সেই আদম আলাইহিস সালাম সেইটাকে ভুল করেছেন। সেই থেকে কিয়ামতের সেই থেকে ওই পৃথিবী থেকেই লেখালেখি হয়েছেন। যখন জান্স কবজ করতে এসেছেন, জান্স কবজ করতে আসার পর মনে হলে গেছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বলছেন, না না আমি 1000 বছর বাঁচবো, 1000 বছর বাঁচার পর আমার জান্স কবজ হবে, তাছাড়া হবে না। তখন মনে ভুলে গেছেন। সেই দিন থেকে খাতা কলম দিয়ে লেখালেখি শুরু হয়েছেন। জমি বলেন, টাকা বলেন, এখন সব মানুষের কি হচ্ছেন, এখন জমি কিনেছেন ধরেন আপনি, দলিল ছাড়া হচ্ছে না। এই তখনে কেননা ব্রিজ খাওয়ার পর, কালভার্ট খাওয়ার পর মনে থাকবে না। আদম আলাইহিস সালামের মনে নেই, আর আমাদের কেন মনে থাকবে? নবীজির মনে নেই, আর আমাদের তো মনেই থাকবেই না। আমাদের তো তাহলে মনেই থাকবে না। সেই দিন থেকে সব কিছু লেখালেখি, দলিল হওয়া শুরু হয়েছেন। আমানত রাখেন আর জমি কর রাখেন, সব কিছুই লেখালেখি হচ্ছেন। সেই দিন থেকে এসেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এখন একটা উদাহরণ দেওয়া হচ্ছেন, আমি এইভাবে বসে আছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারে বসে থাকবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কি শুনবো? আল্লাহ রাব্বুল আলামিনের কি শুনবো? কুরআনুল কারীম তেলাওয়াত শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন কি তেলাওয়াত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলাস সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সুরালা কণ্ঠ দিয়ে আমাদের তো কি সুর দিয়েছেন আল্লাহ, আমাদের তো কি কণ্ঠ দিয়েছেন আল্লাহ। আল্লাহর এক একটা আয়াত শুনতে 50,000 বছর সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত শুনতে 50,000 বছর আমাদের লাগবে। আমরা হলো কি করছি? আমরা ঠিক এইভাবে বসে আছি। আমরাও সেই ঠিক এইভাবে জান্নাতের ভেতর আল্লাহর এক একটা আয়াত শুনতে 50,000 বছর চলে যাবে। সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুনতে, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন আল্লাহ। আমাদেরকে শোনাবেন, কাদেরকে শোনাবেন? আমাদেরকে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু তৈরি করেছেন, আমাদেরকে কি তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের চাকরানি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা গোলামি করেছি না, আমরা দাসত্ব করেছি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিক মতো সজ্জা করেছি না, ঠিক মতো মেনে চলছি না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির দিকে আমরা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের দিকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত বন্দিগি করার জন্য। কার? আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য, কোনো শয়তানের ইবাদত বন্দিগি করার জন্য নয়, কোনো পীরের ইবাদত বন্দিগি করার জন্য নয়, ঠিক একমাত্র আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কার? আল্লাহর, শুধু আল্লাহ ছাড়া অন্য কারো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস